আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 11 নিয়ে আলোচনা করব। অধ্যায় 11 হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, যাকে আমরা বিশ্লেষণ জ্যামিতি বা অ্যানালাইটিক জিওমেট্রিও বলে থাকি। জ্যামিতির এই অংশে মূলত বিন্দু, সরলরেখা কিংবা বক্ররেখাকে বীজগাণিতিক রাশিমালার সাহায্যে প্রকাশ করা হয় এবং এগুলোর সাহায্যে গঠিত বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি যে আমাদের ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোকেও বীজগাণিতিক রাশিমালার সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে। এই স্থানাঙ্ক জ্যামিতির প্রবর্তক হলেন রেনে দ্য-কার্তে। তিনি মূলত ছিলেন একজন ফরাসি গণিতবিদ এবং তার নামানুসারেই এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলা হয় কার্তেশিয়ান স্থানাঙ্ক। কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমত সমতল সম্পর্কে একটু জানতে হবে। সমতল, আমরা যেই তলের উপর লিখতেছি এটি একটি সমতল, বা আমাদের টেবিলের উপরিতল একটি সমতল, বা আমাদের বইয়ের উপরিতলগুলো এক একটি সমতল। তো এই সমতলের ধারণায় আমরা দ্বিমাত্রিক তল নিয়ে কথা বলবো। দ্বিমাত্রিক তল বা 2 ডাইমেনশনাল তল। দ্বিমাত্রিক তল বলতে বোঝায় এমন একটি তল যার দুইটি মাত্রা আছে। যেমন আমরা যদি একটি আয়তক্ষেত্র নেই, এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আছে এই বরাবর এবং আছে প্রস্থ। যেহেতু এর মাত্র দুইটি মাত্রা, দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে এই তলটি হচ্ছে আমাদের, এই আয়তক্ষেত্রটি হচ্ছে একটি দ্বিমাত্রিক আয়তক্ষেত্র বা দ্বিমাত্রিক ক্ষেত্র, এবং এটাকে আমরা একটি দ্বিমাত্রিক তল বলবো। কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এই দ্বিমাত্রিক তলে কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করার পদ্ধতি শিখব। আমরা চিত্রে একটি ABCD ক্ষেত্র দেখতে পারতেছি, যার এটাকে আমরা ধরে নিই দৈর্ঘ্য এবং এই বরাবর হচ্ছে প্রস্থ। যদি দৈর্ঘ্য প্রস্থ দুইটি মাত্রা হয় তাহলে ABCD হচ্ছে আমাদের একটি দ্বিমাত্রিক ক্ষেত্র বা 2 ডাইমেনশনাল এরিয়া। যদি এই ABCD ক্ষেত্রটিকে একটি শহর হিসেবে চিন্তা করি এবং যদি ধরে নিই যে এটি হচ্ছে শহরের 1 নাম্বার রুট, এটি হচ্ছে 2 নাম্বার রুট, এটি হচ্ছে 3 নাম্বার রুট এবং এটি হলো 4 নাম্বার রুট, এবং আমরা যদি বলি যে এই সিরিয়ালের যতগুলো বাড়ি আছে এগুলো হবে 1 নাম্বার বাড়ি, এই সিরিয়ালের বাড়িগুলোকে আমরা বলবো 2 নাম্বার বাড়ি, এই সিরিয়ালের বাড়িগুলোকে আমরা বলবো 3 নাম্বার বাড়ি। তাহলে আমাদেরকে এখন যদি বলা হয় যে এই বাড়িটি আসলে কোথায় আছে, তাহলে আমরা কি বলবো যে এই বাড়িটি হচ্ছে 3 নাম্বার রোডের 3 নাম্বার বাড়ি, অর্থাৎ আমরা বলতে পারি এটি 3 নাম্বার রোডের 3 নাম্বার বাড়ি। অর্থাৎ এই বাড়ির অবস্থানটাকে আমরা 3 দ্বারা প্রকাশ করতে পারি। যদি আমাদেরকে বলা হয় এই বাড়িটির অবস্থান কোথায়, তাহলে আমরা বলবো যে এই বাড়িটি 4 নাম্বার রোডের 2 নাম্বার বাড়ি, অর্থাৎ এই বাড়িটিকে আমরা দেখাতে পারি 4 নাম্বার রোড 2 নাম্বার বাড়ি, যেখানে এটি হচ্ছে রোড নাম্বার এবং এটি হচ্ছে বাড়ি নাম্বার। তাহলে এবং অনুরূপভাবে এই বাড়িটিকেও আমরা দেখাতে পারি যে 4 হচ্ছে রোড নাম্বার, 2 হচ্ছে বাড়ি নাম্বার। তাহলে এভাবে একটি পয়েন্ট দ্বারা আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রে কোনো একটি বস্তু, এখানে এই ক্ষেত্রে বস্তুটি বাড়ি, কোনো একটি বস্তুর অবস্থান দেখাতে পারি। কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা মূলত কোনো একটি দ্বিমাত্রিক ক্ষেত্রে এভাবে পয়েন্ট করে যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে পারি। তাহলে আমরা যদি দৈর্ঘ্য বরাবর এই অংশটুকুকে আমরা একটি অক্ষ ধরে নিলাম এটি হচ্ছে x অক্ষ, এবং এই প্রস্থ বরাবর অংশটুকুকে আরেকটি অক্ষ ধরে নিই, এটিকে আমরা যদি ধরে নিই y অক্ষ, তাহলে এই বাড়িটির অবস্থানটাকে যদি আমরা এখানে দেখাই তাহলে আমরা বলবো যে এই বাড়িটির অবস্থান হচ্ছে 4-2, 4 নাম্বার রোডের 2 নাম্বার বাড়ি। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে 4-4-এ চলে যাও, 3-4, 1-2-3-4, 4-এ, এবং এই দিক থেকে আমাদেরকে যেতে হবে 1-2। তাহলে এই অংশটাকে আমরা বলবো দ্বিমাত্রিক তলে কোনো বিন্দুর স্থানাঙ্ক, এটাকে আমরা বলবো হচ্ছে মূল বিন্দু। তাহলে আমরা বুঝতে পারলাম কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দ্বিমাত্রিক তলে কোনো বস্তু বা বিন্দুর অবস্থান নির্ণয় করব। এক্ষেত্রে আমরা এখন
সেই জিওমেট্রিক্যাল প্রেজেন্টেশনটা দেখব। আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার জন্য দুইটি অক্ষ নিতে হবে, একটি হচ্ছে এক্স অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ, যেটি মূল বিন্দু থাকবে। এই ব্যবস্থায় যদি আমাদের এখানে কোনো একটি বিন্দু থাকে তাহলে আমরা বিন্দুটিকে পি এক্স ওয়াই দ্বারা ডেনোট করব। তাহলে এই এক্স অংশটা কি, যেমন একটু আগে আমরা দেখলাম যে আমরা একটি বাড়ির অবস্থান খুঁজে বের করেছিলাম, প্রথমটি ছিল রোড নাম্বার। তো আমরা যদি এটা এক্স নেই তাহলে এক্সটি হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর এই অংশটুকু। আমরা যদি এখান থেকে একটি লম্ব টানি তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের এক্স। ওকে, আর আমরা যখন ওয়াই নিয়েছি তার মানে ওয়াই এর দিকে এই বরাবর যেতে হবে। তাহলে আমরা যেহেতু এই দিকে এটুকু গেছি তাহলে এটুকু হচ্ছে আমাদের ওয়াই। আমরা যদি অনুরূপভাবে আমরা যদি এখানে কোনো একটি বিন্দু নেই যার অবস্থান আমরা বললাম যে 10, 5, তাহলে এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু হচ্ছে 10, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5। আমরা এই 10, 5 বিন্দুটা তাহলে বলবো মূল বিন্দু হতে এক্স এর দিকে আমাকে যেতে হবে 10 ঘর এবং ওয়াই এর দিকে যেতে হবে 5 ঘর। তাহলে এটুকু 10, এটুকু হচ্ছে 5, অর্থাৎ এই বিন্দুটির অবস্থান এই দ্বিমাত্রিক ক্ষেত্রে হচ্ছে পি 10, 5। তাহলে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের কোনো বিন্দুকে আমরা পি এক্স ওয়াই দ্বারা ডেনোট করব, যেখানে এক্সকে আমরা বলবো উক্ত বিন্দুর ভুজ এবং ওয়াইকে বলবো উক্ত বিন্দুর কুটি। আমাদের এই বিন্দুটি এই ও এক্স ও ওয়াই অক্ষের দ্বারা গঠিত এই ক্ষেত্রে অর্থাৎ দ্বিমাত্রিক ক্ষেত্রটির যে কোনো জায়গায় হতে পারে, এটি হতে পারে এক্স অক্ষের উপরও। যদি আমাদের এক্স অক্ষের উপর কোনো একটি বিন্দু হয়, ধরে নিলাম এই বিন্দুটি এক্স অক্ষের উপর, তাহলে এর স্থানাঙ্ক কি হবে আমরা দেখি। তাহলে এক্স অক্ষের এখানে মানে এই দিকে আমাদের এক্স গড় যেতে হবে, তাহলে আমরা বলতে পারি এর বুঝ হবে এক্স। যেহেতু ওয়াইয়ের দিকে আমরা কোনো দূরত্ব অতিক্রম করিনি তাহলে ওয়াইয়ের দিকে অংশটি হচ্ছে 0। তাহলে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে x0। আবার যদি আমরা ধরি যে ওয়াই অক্ষের উপর কোনো একটি বিন্দু, ধরে নিলাম এটি ওয়াই অক্ষের উপর একটি বিন্দু, তাহলে আমাদেরকে এক্স এর দিকে কোনো গড়ি অতিক্রম করতে হচ্ছে না, তাহলে এই বিন্দুর বুঝ হবে 0। আর এইদিকে যেহেতু ওয়াই বরাবর ওয়াই অংশ যেতে হচ্ছে তাহলে হচ্ছে ওয়াই। তাহলে দেখা যাচ্ছে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে 0y। তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0 এবং ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর বুঝ 0 হবে। এবার আমরা দেখব চতুর্ভাগ। কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দুইটি অক্ষ নিয়ে কাজ করতেছি। আমরা যে কোনো দ্বিমাত্রিক তলকে এরকম দুইটি অক্ষ দ্বারা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা 4টি অংশে ভাগ করে ফেলতে পারি, যেক্ষেত্রে আমরা 4টি অংশ পাবো, 4টি চতুর্ভাগ পাবো। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এই ক্ষেত্রে এক্স এর এই অংশটুকু হচ্ছে পজিটিভ দিক এবং ওয়াই এর এটি হচ্ছে পজিটিভ দিক। এক্স এর এই অংশটুকু হচ্ছে ঋণাত্মক দিক এবং ওয়াই এর এই অংশটুকু হচ্ছে ঋণাত্মক দিক। আমরা যদি প্রথম চতুর্ভাগের কোনো একটি বিন্দু নেই তাহলে অবশ্যই এদিকে যদি আমরা যাই এক্স এর পজিটিভ দিকে, ওয়াই এর পজিটিভ দিকে, অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের দুইটি অংশই হবে প্লাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটি পজিটিভ বা ধনাত্মক থাকবে। দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা এখানে কোনো একটি বিন্দু নেই তাহলে দেখা যাচ্ছে আমাকে এদিকে আসতে হচ্ছে, অর্থাৎ এক্স এর ঋণাত্মক দিকে এবং ওয়াই এর ধনাত্মক দিকে। তাহলে আমরা বলতে পারি এখানে স্থানাঙ্কটি হবে মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আমাদের স্থানাঙ্কটি হবে এক্স এর মান ঋণাত্মক এবং ওয়াই এর মান ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে যদি আমরা কোনো একটি বিন্দু নেই তাহলে আমাদেরকে এক্স এর ঋণাত্মক দিকে আসতে হচ্ছে এবং ওয়াই এর ঋণাত্মক দিকেও আসতে হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের স্থানাঙ্কটি হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটি মানই ঋণাত্মক হবে। চতুর্থ চতুর্ভাগের কোনো একটি বিন্দু নিলে এক্স এর ধনাত্মক দিকে যেতে হবে এবং ওয়াই এর ঋণাত্মক দিকে আসতে হবে, তাহলে এক্ষেত্রে আমাদের এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে এক্স এর ধনাত্মক হবে এক্স এবং ওয়াই হবে ঋণাত্মক। এখন আমরা দেখব আয়তাকার কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করব। আমরা ধরে নিলাম যে এই ও এক্স এবং ও ওয়াই দ্বারা গঠিত এই ক্ষেত্রটিতে আমাদের পি একটি বিন্দু, যার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x1 y1, এটি পি বিন্দু, এবং কিউ আরেকটি বিন্দু যার স্থানাঙ্ক ধরে নিলাম x2 y2। পি কিউ যদি যুক্ত করে দেই তাহলে আমরা একটি সরল রেখা পাবো। আমরা এখন এই পি কিউ সরল রেখার সমান কত, অর্থাৎ পি থেকে কিউ এর দূরত্বটা কত সেটা আমরা বের করার চেষ্টা করব।
তার জন্য আমরা পি থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব আঁকি। নাম দিলাম এটি হচ্ছে এম, অর্থাৎ পি এম লম্ব আঁকলাম, এবং কিউ থেকে আমরা এক্স অক্ষের উপর আরেকটি লম্ব আঁকলাম যার নাম দিলাম আমরা এন। তাহলে পি এম এবং কিউ এন হচ্ছে ও এক্স সরল রেখার উপর লম্ব। এবার আমরা পি বিন্দু থেকে কিউ এন রেখার উপর আরেকটি লম্ব আঁকি, এটির নাম দিই আমরা পি আর। এখন আমরা পি কিউ এর দূরত্ব বের করব, পি থেকে কিউ বিন্দুর দূরত্ব। এর জন্য আমরা প্রথমত দেখি যে ও এম সমান কত। যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি x1 y1, অর্থাৎ পি বিন্দুটা আসতে হলে আমাকে ও থেকে এখানে x1 দূরত্ব অতিক্রম করতে হবে, তারপর y1 দূরত্ব অতিক্রম করে এখানে আসতে হবে। তাহলে আমরা বলতে পারি ও এম ইজ ইকুয়াল টু হচ্ছে x1 এবং পি এম সমান হচ্ছে y1। অনুরূপভাবে আমরা যদি দেখি কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, অর্থাৎ কিউ বিন্দুতে আসতে হলে আমাকে ও থেকে এন পর্যন্ত x2 দূরত্ব অতিক্রম করে আসতে হবে, এবং এন থেকে কিউ পর্যন্ত y2 দূরত্ব অতিক্রম করে আমাকে x2 y2 অর্থাৎ কিউ বিন্দুতে আসতে হবে। তাহলে আমরা বলতে পারি ও এন সমান হচ্ছে x2 এবং কিউ এন সমান হচ্ছে y2। এখন এম এন সমান এম এন হচ্ছে এটুকু, যেখানে আমরা ও এন থেকে যদি ও এম কে বাদ দিই বা বিয়োগ করি তাহলে আমরা এম এন অংশটুকু পাবো। তাহলে আমরা বলতে পারি এম এন সমান হচ্ছে ও এন মাইনাস ও এম। তাহলে আমরা বলতে পারি ও এন সমান হচ্ছে আমাদের x2 মাইনাস ও এম সমান হচ্ছে x1, অর্থাৎ এম এন সমান আমরা বলতে পারি x2 মাইনাস x1। এখন আমরা দেখি এই পি এম এবং কিউ এন দুইটি ও এক্স অক্ষ বা ও এক্স সরল রেখার উপর লম্ব, এবং একই সরল রেখার উপর যদি দুইটি রেখা লম্ব হয় তাহলে তারা সমান্তরাল হয়। তাহলে আমরা বলতে পারি পি এম এবং কিউ এন হচ্ছে সমান্তরাল। আবার আমরা পি বিন্দু থেকে কিউ এন এর উপর পি আর লম্ব এঁকেছি, তাহলে আমরা বলতে পারি পি এম এন আর হচ্ছে একটি আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি এই এম এন এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান হচ্ছে পি আর, কারণ পি আর হচ্ছে পি এম এন আর আয়তক্ষেত্রের একটি বিপরীত বাহু। এবং যেহেতু এটি একটি আয়তক্ষেত্র আমরা একই সাথে বলতে পারি পি এম সমান আর এন সমান হচ্ছে y1, কারণ আমাদের পি এম সমান হচ্ছিল y1। এবার দেখি এই কিউ আর অংশটুকু, কিউ আর সমান আমরা বলতে পারি কিউ এন মাইনাস আর এন। এই কিউ আর অংশটুকু থেকে যদি আমরা এই আর এন অংশটুকু বাদ দিয়ে দেই তাহলে আমরা কিউ আর অংশটুকু পাই। এখন দেখি কিউ এন সমান কি। কিউ এন সমান আমরা দেখেছি y2 এবং আর এন সমান আমরা দেখেছি y1। তাহলে আমরা বলতে পারি যে কিউ আর এই অংশটুকু সমান হচ্ছে y2 মাইনাস y1। তাহলে আমরা পেলাম পি আর অর্থাৎ এই বাহুটি এটি সমান হচ্ছে আমাদের x2 মাইনাস x1। আমরা যদি এখানে লিখে দেই x2 মাইনাস x1, এবং কিউ আর এই অংশটুকু হচ্ছে আমাদের y2 মাইনাস y1। এবার যেহেতু পি আর কিউ এন এর উপর লম্ব ছিল আমরা বলতে পারি ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যেহেতু আমাদের লক্ষ্য হচ্ছে পি কিউ বের করা, এখানে আমরা বুঝতেই পারতেছি এই পি কিউ আর ত্রিভুজে পি কিউ হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। যদি আমরা পি আর কে ভূমি ধরি তাহলে কিউ আর হচ্ছে লম্ব। এখন আমরা সহজেই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পি কিউ অর্থাৎ অতিভুজের মান ব্যবহার করতে পারবো। আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। তাহলে পি আর আমরা জানি পি আর সমান হচ্ছে x2 মাইনাস x1, তাহলে আমরা লিখতে পারি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস কিউ আর সমান হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে আমরা দেখাতে পারি পি কিউ সমান, যেহেতু এই পাশে স্কোয়ার আছে তাহলে রুট হয়ে যাবে x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার।
এখানে এই x2 x1 বা y2 y1 দেখি আমরা কি ছিল, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, অর্থাৎ x2 x1 y2 y1 গুলো হচ্ছে আমাদের এই স্থানাঙ্ক ব্যবস্থার বিন্দুগুলো। তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমরা কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো দুইটি বিন্দুর মধ্যকার বা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো। তাহলে সূত্রটি হলো আমাদের PQ সমান x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, বা আমরা দেখতে পারি এখানে x2 x1 হচ্ছে যথাক্রমে দুইটি বিন্দুর ভুজ এবং y2 y1 হচ্ছে দুইটি বিন্দুর কুটি। আমরা এটাকে বলতে পারি ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গ করে আমরা যদি সেটিকে বর্গমূল নির্ণয় করি তাহলে সেই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে। তাহলে স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের যদি দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে দূরত্ব বের করার সূত্র হচ্ছে √x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এই সূত্রটি ব্যবহার করে আমরা সহজেই স্থানাঙ্ক ব্যবস্থায় অর্থাৎ কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। এখানে আমরা দেখি দুইটি বিন্দু দেওয়া আছে পি এবং কিউ। পি বিন্দুর স্থানাঙ্ক 2 3 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 4। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে যেহেতু 2 3, তাহলে এটি হচ্ছে আমাদের x1 এবং এটি হচ্ছে y1, এটি হলো x2 এবং এটি হলো y2। স্থানাঙ্ক অবস্থার যে কোনো বিন্দুর প্রথম অংশটি হবে x এবং দ্বিতীয়টি হবে y। তাহলে এবার আমরা দেখি PQ সমান কত। PQ সমান আমরা জানি সূত্র হচ্ছে x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1। আমরা যদি লিখে ফেলি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে এবার আমরা মান বসিয়ে দিই। x2 হচ্ছে এখানে 4, তাহলে 4 মাইনাস x1 2 হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে 4 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 প্লাস 1 সমান √5। তাহলে পি ও কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখানে আমাদের হচ্ছে √5। এখানে আমরা আরেকটি বিষয় খেয়াল করি, সূত্রে আমাদের আছে যেটি তা হলো x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। যেহেতু x2 মাইনাস x1 একটি বিয়োগফল এবং এর বর্গ করতে হবে, এই কথাটিকে আমরা x1 মাইনাস x2 হোল স্কোয়ারও লিখতে পারি। অনুরূপ কথা আমাদের এটির ক্ষেত্রে প্রযোজ্য, y2 মাইনাস y1কে আমরা y1 মাইনাস y2 হোল স্কোয়ারও লিখতে পারি। অর্থাৎ দূরত্বের ক্ষেত্রে সূত্রের সময় আমরা যদি দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সূত্র লেখার সময় আমরা যদি x2 মাইনাস x1 না লিখে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার লিখি, তবু একই রেজাল্ট আসবে এবং আমরা এভাবেও লিখতে পারবো। এভাবে এই সূত্রটি ব্যবহার করে আমরা কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো দুইটি বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে সহজেই তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো।